আমার কাছে একটি কথা মনে হয়, সেটা হচ্ছে মানুষের প্রতি রাগ ক্ষোভ সেসব না রেখে নিজের জীবনটাকে নিজের ইচ্ছে মতো পরিচালনা করা। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দেশে এবং দেশের বাইরে এই প্রবাসে যত আমার প্রাণপ্রিয় বন্ধুরা রয়েছেন, আমার কলিজার ভাই ও বোনেরা, সবাই যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটাকে ফলো করে দিবেন। বন্ধুরা, আমার কাছে একটি কথা মনে হয়, বুঝছেন? সেটা হচ্ছে, একজন মানুষ আপনাকে কষ্ট দিয়েছে, বেদনা দিয়েছে, দুঃখ দিয়েছে, কাঁদিয়েছে, আপনার জীবনটা শেষ করে দিয়েছে। সেই মানুষদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, একজন মানুষের উপরে প্রতিশোধ না নিয়ে সবচেয়ে বড় একটা প্রতিশোধ আছে। সেটা হচ্ছে সেই মানুষটার প্রতি রাগ ক্ষোভ ঘৃণা সেসব রেখে নিজেকে একটু একটু করে পুষে পুষে সেসব ভিতরে রেখে নিজের জীবনটাকে একটু একটু করে নিঃস্ব করে দেওয়ার নামই হয়েছে প্রতিশোধ। সেই প্রতিশোধটা থেকে একবারে বেরিয়ে আসুন। সারা জীবনের জন্য ঘৃণা করে তাকে ছেড়ে দিন। আর নিজে সেই মানুষগুলোর কথা ভুলে যান, চুপ হয়ে যান, একা একা নিজের জীবনটাকে সামনে এগিয়ে যান, এগিয়ে চলার চেষ্টা করেন। দেখবেন সেটাই সবচেয়ে বড় প্রতিশোধ হবে। যেই মানুষটা আপনাকে সবচেয়ে বেশি কাঁদিয়েছিল, যে মানুষটা আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল, তার যেটা ইচ্ছা ছিল, প্রকৃত ইচ্ছা, সেটা ছিল যে আপনি শুধু তার জন্য কাঁদবেন, আপনি শুধু তার অপেক্ষায় থাকবেন, আপনি শুধু তার জন্য নিঃস্ব হয়ে যাবেন। সেইগুলোকে, তার চিন্তাভাবনাগুলোকে ভুল প্রমাণিত করার কাজই হচ্ছে আপনাদের। যদি সেই মানুষটা ভেবে থাকে আপনি শুধু সারাক্ষণ তার পিছে পিছে ঘুরবেন, আপনি শুধু তার জন্য কাঁদবেন, তার জন্য কষ্ট পাবেন, তাকে পেতে চাইবেন, সেই জিনিসগুলো থেকে যেন সে শিক্ষা পায়। অনেক পুরুষ মানুষ কী করে জানেন? যখন বুঝতে পারে একটা নারী তাকে ভালোবাসে, তার কাছ থেকে শুনতে পায় যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। এই কথাটা যখন একটা নারী একটা পুরুষ মানুষের কাছে প্রেজেন্ট করে, সেদিনেই মরে গেছে, সেদিনই সে মরে গেছে। সেদিনই সে কী করবে? আসল দুর্বলতাটা ক্যাচ করে ধরে ফেলবে। তখনই তার অবহেলা শুরু হবে, কষ্ট দেওয়া শুরু হবে, দুঃখ দেওয়া শুরু হবে, বেদনা দেওয়া শুরু হবে। আর সে শুধু কী চাইবে জানেন? শুধুমাত্র চাইবে তাকে তেল মালিশ করুক, তাকে ধোয়াক, তাকে তাকে নিয়ে সে সারাদিন পড়ে থাকুক, তার জন্য কাঁদুক, তার জন্য হাসুক, তার জন্য চিন্তাভাবনা করুক, তাকে শোতাইতে থাকুক, তারই সুখী করতে চাক। এই সব জিনিসপত্রগুলো তখন ঘটতে থাকবে। তো সেই আপুদের জন্য একটি কথা বলছি, আপনারা হচ্ছে এই মানুষটার জন্য কান্না করা, এই মানুষটার জন্য কষ্ট পাওয়া, এই মানুষটার জন্যই সারাদিন ভাবা, এই মানুষটার জন্যই নিঃস্ব হয়ে যাওয়া, এগুলো ছেড়ে দেন। যে মানুষটা এসব করতে চায় তারে এগুলো থেকে ছেড়ে দিয়ে আপনারা বেরিয়ে আসুন। আর সবচেয়ে বড় প্রতিশোধ কি জানেন? যেসব মানুষগুলো এই ধরনের চিন্তাভাবনাগুলো করে, এই মানুষগুলোর একটা প্রতিশোধ রয়েছে। সেটা হচ্ছে তাদের খবর না নিয়ে, তাদের উপরে রাগ ক্ষোভ হিংসা, তাদের জন্য যন্ত্রণা কষ্ট পাওয়া, সেই সব কিছু ছেড়ে দিয়ে নীরবে আস্তে করে সেখান থেকে সরে আসুন। যখন দেখবে আপনি আর তার জন্য কাঁদছেন না, আপনি তার জন্য কষ্ট পাচ্ছেন না, আপনি তাকে খুঁজছেন না, তাকে ছাড়া বাঁচবেন না, সেই কথাটা বলতেছেন না, তখন তার উচিত শিক্ষা হবে। আর আপনি কি করবেন? তাকে শিক্ষণীয়টা দিয়ে আপনি সেখান থেকে ফিরে আসবেন। আপনি আপনার মতো করে বাঁচবেন, আপনার মতো করে চলবেন। সেটাই হবে সেই পুরুষ মানুষের একবারে ১ নম্বর শিক্ষা। সেটা শুধু পুরুষ মানুষ নয়, অনেক সময় মেয়েদের পক্ষেও এটা হয়। অনেক মেয়েরা এরকম করে, অনেক ছেলেরা পাগলের মতো করে ভালোবাসে সেই মেয়েটাকে। যখন বুঝতে পারে তাকে খুব ভালোবাসে, তখন তার খুব ভাব বেড়ে যায়। সে পিছনে ঘুরে ঘুরে হাঁটে আর ১০ জনের দিকে তাকিয়ে থাকে, তাকে মূল্যায়নই করে না। তো ছেলে হোক মেয়ে হোক, আপনারা এই জায়গাগুলো থেকে এই যে উপদেশটা দিলাম সেটাকে ক্যাচ করে ধরে সেইভাবে চলাফেরা করার চেষ্টা করেন। ছেলের দুর্বলতা হলেও মেয়েরা অনেক সময় এই কাজটা করে থাকে, মেয়ের দুর্বলতা হলেও ছেলেরা এই সময় এই কাজটা করে থাকে। তাদের উদ্দেশ্যেই বলছি, এত বেশি না পুড়িয়ে ওদের একেবারে ছেড়ে দিন, ছেড়ে দিয়ে প্রতিশোধ নিয়ে দেন। একদম ওর জন্য কানবেন না, এর জন্য চিন্তা করবেন না, ওর জন্য পথের দিকে তাকিয়ে থাকবেন না, ওর জন্য নিজের জীবন শেষ করবেন না। চুপ করে আস্তে করে সেখান থেকে চলে আসুন, নীরবতা পালন করুন, নিজের জীবন নিয়ে ভাবুন আর নিজে সামনে এগিয়ে যান, নিজে ভালো থাকার চেষ্টা করুন। এটাই হচ্ছে তাদের উচিত শিক্ষা। প্রিয় বন্ধুরা, দেশে এবং দেশের বাইরে প্রবাসে যত আমার প্রাণপ্রিয় বন্ধুরা রয়েছেন, বড়দের জন্য রইল আমার সালাম, ছোটদের জন্য রইল এক বুক ভালোবাসা। প্রিয় বন্ধুরা, এনি টাইম আপনাদের সাথে আমার দেখা হবে, কথা বলা হবে, রিয়েলিটি নিয়ে, বাস্তবায়ন নিয়ে, স্টোরি গল্প
সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, আমি যেন একটু সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি, আর আপনাদের কাছে ভালো ভালো গল্প প্রেজেন্ট করতে পারি। প্রিয় বন্ধুরা, যে যেখানে রয়েছেন সেখান থেকে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন, আর নিজের গর্ভধারিণী মায়ের প্রতি অনেক অনেক বেশি ভালোবাসা দেখাবেন, তাকে আগলে রাখবেন, আর নিজের জীবনের প্রতি অনেক বেশি যত্ন নেবেন। যেখানে রয়েছেন সেখান থেকে ভালো থাকার চেষ্টা করবেন, দুশ্চিন্তা থেকে দূরে থাকবেন, কারণ টেনশন মানুষের জীবনে ঝুঁকিপূর্ণ হতে পারে। তো বন্ধুরা, আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে আমার নতুন কোনো স্টোরি, নতুন কোনো গল্প নিয়ে। খোদা হাফেজ, টাটা।